আমার মন বসে না ঘরেতে, তাই তো চলে আসছি সাগরে। মনের মতো চিল না করতে পারলে টাকা পয়সা জমে লাভ আছে। সাগরের গর্জন আর সুন্দর ওয়েদারের টানে তৃতীয়বারের মতন চলে আসলাম কক্সবাজারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি রাশিদুল ইসলাম এন্ড মাই নিউ ভিডিও। সো প্রথমে বলে নেই কক্সবাজার গুড মর্নিং। এখন বর্তমানে আছি আমরা কক্সবাজারে আইসে আমরা হোটেল নিয়ে নেই, আর এইটা হলো আমাদের হোটেলের রুম, 2টা বেড, আর আমরা তিনজনে 2টা বেডে থাকছি আর কি। কিছুক্ষণ আগে মাত্র ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠেই চলে যাইতেছি এখন বিচে, একটু বিচের ওয়েদার ফিল করার জন্য। আর নাস্তা করে নেই, নাস্তা করবো, নাস্তা করে হোটেলে আইসা আবার কাপড় চাপড় চেঞ্জ করে আবার যাবো বিচে গোসল করতে আর কি। আর আমাদের যে হোটেলের রুমটা নিছি এটা 5 তলার উপরে, এখন সিঁড়ি বেয়ে নামতে হবে, লিফট নাই, যার কারণে অনেকটাই কষ্ট হলেও কিছু করার নেই, কারণ কি আমরা এখানে পার্মানেন্টলি থাকতে আসি নাই, কয়েকটা দিন থেকে আবার চলে যাবো আর কি। আর আমরা ইতিমধ্যে আইসা পড়ি কক্সবাজারের যেই সুগন্ধা বিচে যাওয়ার যে মেন রাস্তা, এই মেন রাস্তায়। আর আমি সবসময় কক্সবাজার আসলে সুগন্ধা বিচের সামনে হোটেল নেওয়ার ট্রাই করি, কারণ কি কক্সবাজারের সুগন্ধা বিচই সবচেয়ে বড় আর ভালো লাগে ওই জায়গায়। যাই হোক, এখানে আর কথা না বলি, সকাল ভোরেই চলে যাই বিচের ওয়েদারটা একটু ফিল করি। আর বিচে যাওয়ার পথে ফুটপাতে অনেক ভালো ভালো কাপড় চাপড় অনেক কিছু আছে। আর আমি হোটেল থেকে নেমে নিচে একটা সানগ্লাস পেয়ে যাই, আর ওইখান থেকে একটা সানগ্লাস নিয়ে এর আগের বারও কক্সবাজার থেকে একটা সানগ্লাস নিয়েছিলাম, ওইটা সিলেট জফলনে গিয়ে হারিয়েছিলাম। আবার কক্সবাজার এসে আরেকটা আবার সানগ্লাস নিলাম। হাঁটতে হাঁটতে চলে আসা পড়ি বিচে, আর বিচে আইসেই দেখি অনেক পরিমাণে মানুষ এই সকালবেলায়, আর পানির জোয়ারও সকালবেলায় উপরে থাকে, যার কারণে মানুষের পরিমাণও বেশি দেখা যাইতেছে। হাঁটতে হাঁটতে মানুষের চলাফেরার থেকে একটু দূরে এসে পড়লাম, আর দূরে আইসা যে ওয়েদারটা ফিল হইতেছে যে বলার বাইরে। এখানে ওই একটা লোকজন নাই, জায়গা মেলাও নাই, চিল্লা পাল্লাও নেই, আপনারা চাইলে একটু সামনের দিকে হাইটে আগাইতে পারেন, অনেক ভালো লাগবে আপনাদের কাছে আশা করি। যাই হোক, বিচে অনেকটাই টাইম দিলাম, অনেকক্ষণ সময় কাটালাম, ভালোই লাগলো সকাল। এখন চলে যাবো হোটেলে যাই কাপড় চাপড় চেঞ্জ করে আবারও আসবো বিচে গোসল করতে, একটু রেস্ট নিয়ে। ইতিমধ্যে হোটেলে আইসে কাপড় চাপড় চেঞ্জ করে গোসলের কাপড় চাপড় পরে নিতেছি বিচে গোসল করার জন্য। কিছুক্ষণ হোটেলে বসে বের হয়ে যাইতেছি বিচে গোসল করার জন্য। আবারও সিঁড়ি বেয়ে নেমে যাইতেছি 5 তলা ফ্লোর। নামাটা অনেকটাই কষ্টকর, ওঠাটা তার থেকে বেশি কষ্টকর। যাই হোক, কিছু করার নাই, হোটেল যেহেতু নিয়ে নিছি এখানে নামতে উঠতে হবেই। হোটেল থেকে নেমে আবারও হাইটে চলে যেতেছি বিচে। আর আমাদের হোটেল থেকে বিচটা কিন্তু অনেকটা দূরে না, 2-3 মিনিট থেকে 5 মিনিটের রাস্তা। আর এখন কিন্তু প্রচুর পরিমাণে রোদ উঠছে দুপুরবেলা, দুপুর টাইমে গোসল করাটা মজাটাই আলাদা। যাই হোক, ইতিমধ্যে আইসাপুরি বিচের সামনে আইসাই দেখি অনেক পরিমাণে মানুষ গোসল করার জন্য আইসা পড়ছে। দুপুর টাইমে গোসল করতে মানুষ প্রচুর আসে, আর আমিও আসছি গোসল করতে। এখন কিছুক্ষণের মধ্যে নাইমা যাবো গোসল করতে আর কি। দেখতেই পারতেছেন কি পরিমাণ মানুষের মাথায় মানুষ। কথা না বাড়ে এখন পানিতে নামা যাক। হাঁটতে নামা যাইতেছে পানিতে, আর পানির কি পরিমাণ ঢেউ কি বলবো। সবাই সামনের দিকে আগাইতেছে, কিন্তু ও একটা আগাইতে পারতেছে না। আমি আগাইতে গিয়ে 2বার ঢেউয়ের নিচে পড়ে যাই, যার কারণে ও একটা আগাই নাই। কিছুক্ষণ গোসল টোসল করে আবার পাড়ে আইসা বসা পড়ি। আর আমি কক্সবাজার এর আগে আরো 2বার আইসা গেছি, যার কারণে আবারও আসতে মন চাইছে, তাই এবারও চলে আসছি। কক্সবাজার আসার যে মজাটা, আর যে ওয়েদার, আর যে পানির ঢেউ, সব কিছুই মুগ্ধ আমি, যার কারণে বারবার ফিরে আসি এই কক্সবাজার সাগরের পারে। যাই হোক, অনেকক্ষণ জামাত বসে রয়েছি, ভালো লাগছে, যার কারণে ভাবলাম বালু দিয়ে কোনো কিছু একটা বানাই। ক্ষুদ্র বালু দিয়ে অনেকক্ষণ সময় লাগিয়ে বানাই ফেলে একটা তাজমহল। আর আমি নিজেও ভাবতে পারিনি এত সুন্দর হয়ে যাবে এইটা। তারপরে যেই সানগ্লাসটা পরে রাখছিলাম ওই সানগ্লাসটা পরাই দিই, তারপরে দেখে আরো সুন্দর লাগতেছিল। আর এইটা বানাইতে আমার প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতন টাইম লাগছে, অনেকক্ষণ টাইম লাগে এইটা বানাইছি। যাই হোক, অনেকক্ষণ যাবৎ গোসল শেষ করে এখন ক্লান্ত লাগতেছে, কারণ কি নোনা পানি মিলে গোসল করাটা অনেকটাই টাফ, বেশিক্ষণ গোসল করা যায় না। আমার যতটুকু পারছি অতটুকু গোসল করছি, গোসল করে এখন উঠা যাইতেছি, চলে যাবো রুমে যাই ফ্রেশ পানিতে গোসল করবো, গোসল করে একটু বাইরে বের হবো আর কি। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই খালি জায়গাটার মধ্যে কিন্তু আমরা যে সময় গোসল করতে আসছিলাম ওই সময় প্রচুর পরিমাণে পানি ছিল। বিকাল টাইম হওয়ার কারণে পানিগুলো নিচে নেমে চলে গেছে আর কি। ইতিমধ্যে বিচ থেকে ভিজা শরীর নিয়ে চলে যাইতেছি হোটেলে যাইয়া গোসল টোসল করে আপনাদের সাথে দেখা হইতেছে আর কি। A few moments later. হোটেলে আইসা গোসল টোসল করে ইতিমধ্যে আমরা আবারও বের হয়ে যাই। এখন যাবো দুপুরের খাবার খামু। আর কক্সবাজারে আইসা কোনো ছবি টবি তুলি নাই, যার কারণে খাবার খাই কিছু ছবি টবি তুলমু। আর কক্সবাজারে আসছি, ছবি না তুললে হয় না।
তাই ইতিমধ্যে চলে আসছি আবারও বিচের সামনে আইসা ক্যামেরাম্যান খুঁজতেছি, ক্যামেরাম্যান থেকে কিছু ছবি টবি তুলবো আর কি। আর কক্সবাজার কিন্তু প্রচুর পরিমাণে ক্যামেরাম্যান, ওদের থেকে ছবি তুলতে গেলে সাবধান, সবকিছু বুঝে শুনে ছবি তুলবেন, কারণ কি ওরা ছবি তোলার সময় আপনাদের সাথে এক রূপে কথা বলবে আর ছবি তোলার পরে আরেক রূপে কথা বলবে আর কি। যাই হোক, আমার ইতিমধ্যে ছবি তোলা শেষ, ওইদিকে বন্ধু বান্ধবরা ছবি তুলতেছে, আমার আর ছবি তুলতে ভালো লাগে না, কারণ কি এর আগে আমি অনেক ছবি তুলে গেছি কক্সবাজার থেকে। আর এখন চলে আসছি সাগর পাড়ে, সাগরের বিকালবেলার ওয়েদারটা ফিল করার জন্য। যাই হোক, অনেকক্ষণে ছিলাম সাগর পাড়ের ওয়েদারটা ফিল করছি। আর ওই একটা ফুটেজ এই ভিডিওতে লাগাই না, কারণ কি কক্সবাজার কয়েক মাস আগে আইসা গেছি। কক্সবাজারের অনেক জায়গারই অনেক ধরনের অনেকটি ব্লগ আমি কক্সবাজারের আপলোড করে রাখছি, যারা দেখতে চান নিচে স্ক্রল করলে আপনারা পেয়ে যাবেন, যার কারণে এই ভিডিওতে ওই একটা কক্সবাজারের ফুটেজ শেয়ার করি নাই। যাই হোক, কক্সবাজার অনেক সুন্দর একটা জায়গা, যারা কক্সবাজার আসেন নাই তারা কক্সবাজার আসার ট্রাই করবেন। যাই হোক, এখন আমরা হোটেলে চলে যেতেছি আর ভিডিওটা বড় করতেছি না, ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে।